আচ্ছা, ওকে, দেখেন, হ্যাঁ, আমরা বললাম যে ওয়াটার কেমিক্যালের স্ট্যান্ডার্ড একটা রেট কিন্তু 100 টাকা। তো আলটিমেটলি ওয়াটার কেমিক্যালটা জুনের শুরু থেকে এটা ছোট ছোট করে আপ ট্রেন্ড শুরু করে শেয়ারটা কিন্তু জুন মাস থেকে আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট জুন, জুলাই, অগাস্ট 3 মাসের মধ্যে শেয়ারটা দেখেন 100 টাকা লেভেল থেকে উঠে যায় 165-66 টাকা লেভেলে। ঠিক আছে, 3 মাস মোটামুটি সে কিন্তু একটা আপ ট্রেন্ডে ছিল, সুন্দর একটা আপ ট্রেন্ডে ছিল, দেখেন। আচ্ছা, এরপরে 166 টাকার এই লেভেল থেকে আলটিমেটলি সে আবার ডাউন ট্রেন্ডে যায় ছোট ছোট করে, এবং দেখেন ভলিউম খুবই কম, খুবই কম পরিমাণে কিন্তু ভলিউমে সে কারেকশনে যায়, কারেকশনে গিয়ে সে আবারও দেখেন 100 টাকায় নামে। দেখছেন না, একদম সেম লেভেল থেকে সে আবারও এই যে তার এই লেভেল, এটাই তার একটা স্ট্যান্ডার্ড প্রাইস। আমরা জানি ওয়াটার কেমিক্যালের 100 টাকা। আলটিমেটলি এই লেভেলেই সে কিন্তু আবার চলে আসে। হ্যাঁ, দেখেন, এটা হলো সেপ্টেম্বর থেকে, সেপ্টেম্বর পুরো মাস থেকে শুরু করে আলটিমেটলি সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর, আবার 3 মাসের মধ্যে সে আগের জায়গায় চলে আসে। আচ্ছা, এবার যখন সে কারেকশন ফেজে যায়, দেখেন কারেকশন ফেজে কিন্তু তার খুবই ভলিউম কম থাকে, একদম ভলিউম ন্যারো হয়ে যায় এবং শেয়ার পুরোপুরি ড্রাই হয়ে যায়। আচ্ছা, যখন সে আবার 100 টাকা লেভেলের দিকে আসে, আলটিমেটলি দেখেন এই লেভেলে সে সাপোর্ট পায়। এটা হলো নভেম্বরের 16 তারিখ। এই 16 তারিখের পরে থেকে সে কিন্তু আবার ছোট ছোট করে আপ ট্রেন্ডে যাচ্ছে, এবং নিচের দিকে ভলিউম কিন্তু প্রচুর অ্যাকুমুলেশন হচ্ছে, দেখেন এখানে। এই যে আমি যদি এটাকে একটু ক্লোজ করে দেখাই, এই যে দেখেন নিচের দিকে ভলিউম বারগুলো দেখেন, ভলিউমের যে হিস্টোগ্রাম সেগুলো দেখেন, আস্তে আস্তে কিন্তু ভলিউম বাড়তে থাকে। আচ্ছা, এখন শেয়ারটা যেটা দেখা যাচ্ছে যে আলটিমেটলি প্রথম 3 মাসে সে উঠছে, উঠে অলমোস্ট 60% বাড়ে। এর পরের 3 মাসে কিন্তু সে আবার কারেকশন দিয়ে আগের জায়গায় চলে যায়। এরপরে শেয়ারটার একটা পজিটিভ দিক হলো, দেখেন শেয়ারটা কিন্তু বারবারই ডাউন ট্রেন্ডে আসলেও বারবারই সে কিন্তু উঠার চেষ্টা করছে। এখান থেকে 166 থেকে নেমে এখানে আসে 123-এ, সে কিন্তু আবার 2-3 দিনের মধ্যে আবারও দেখেন উঠে তার চ্যানেলের আপার লাইনে চলে যায় 150 টাকা লেভেলে। আবারও সে ডাউন ট্রেন্ডে এসে দেখেন এখানে 114 টাকা এসে আবারও সে 136 টাকা যায়। এরপরে ফাইনালি সে আবারও কারেকশনে এসে 105-6 টাকা লেভেল থেকে এইবার ফাইনালি সে কিন্তু আবার আপ ট্রেন্ডে যাচ্ছে উইথ ভলিউম। নিচের দিকে দেখেন ভলিউমের যে হিস্টোগ্রামগুলো সেগুলো কিন্তু দারুণভাবে সে উঠে যাওয়ার চেষ্টা করছে আর কি। এখন দেখেন শেয়ারটা আলটিমেটলি কিন্তু লাস্ট 3 মাসের যে ডাউন ট্রেন্ডের চ্যানেল ছিল সেই চ্যানেলের বাইরে চলে যায়। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি শেয়ারটা ডাউন ট্রেন্ডের চ্যানেলের কিন্তু বাইরে যায়। এখন সে কিন্তু আবার, আমরা এখানে দেখতে পাচ্ছি যে শেয়ারটা কিন্তু আবারও, আমি এখানে আবার একটা চ্যানেল ড্র করি, এই যে দেখেন, হ্যাঁ, এখানে সে কিন্তু আবারও একটা আপ ট্রেন্ডের চ্যানেল মেইনটেইন করে সে কিন্তু উপরের দিকে যাচ্ছে। এইবার সে যদি এই লেভেলটাকে, তার যে সামনে যে রেসিস্ট্যান্স আছে, তার আসলে নিয়ারেস্ট রেসিস্ট্যান্স হলো 100, গত 3 দিন আগে উঠেছিল এটা 137 টাকা লেভেল। তো আলটিমেটলি আমি এটাকে যদি একটা বক্স ড্র করি, তার আসলে আলটিমেট রেসিস্ট্যান্স জোন কিন্তু এইটা, হ্যাঁ, এই যে দেখেন এই লেভেলটা আলটিমেটলি তার হলো 150 টাকা থেকে 143 টাকা থেকে 150 টাকা, এই লেভেলটা তার আসলে স্ট্রং একটা রেসিস্ট্যান্স জোন। আলটিমেটলি এই জোনটাকে যদি সে ব্রেকআউট দিতে পারে, তাহলে আলটিমেটলি তার ফাইনাল যে রেসিস্ট্যান্স সেটা হলো আসলে 166 টাকার এই লেভেল। আমরা দেখবো 166 টাকার এই লেভেল, হ্যাঁ। তো আলটিমেটলি সে কিন্তু একটা চ্যানেল মেনটেন করেই উপরে ওঠার চেষ্টা করতেছে। তাহলে এখন কিন্তু শর্ট টার্মে সে লাস্ট আমরা যদি এইখানে দেখি, নভেম্বরের 13 তারিখ থেকে বর্তমান সময় পর্যন্ত, অর্থাৎ নভেম্বর, অর্থাৎ 1 মাস, লাস্ট 1 মাস কিন্তু সে ছোট ছোট করে আপ ট্রেন্ডে আছে, এবং সে কিন্তু দেখেন 105 টাকা থেকে এখন 135 টাকা লেভেলে রয়েছে, অর্থাৎ অলমোস্ট 30%-এর খুব কাছাকাছি সে কিন্তু প্রাইস মুভ করছে আর কি। প্লাস পয়েন্ট হলো এখানে দেখেন নভেম্বরের এই 13 তারিখ থেকে শুরু করে দেখেন বেশিরভাগ ভলিউমের যে হিস্টোগ্রাম সেটা কিন্তু গ্রিন কালারের হিস্টোগ্রামে, অর্থাৎ এখানে বায়ার অনেক অ্যাক্টিভ, এবং এখানে কিন্তু অনেক শেয়ারের অ্যাকুমুলেশন আমরা দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি সে যদি এই চ্যানেলটাকে ব্রেকআউট দিতে পারে নেক্সট রবিবারে, ব্রেকআউট দিয়ে যদি আলটিমেটলি এই জোনে যায়, অর্থাৎ এই রেড জোনে যদি যায়, তার যে স্ট্রং যে রেসিস্ট্যান্স জোন
তাহলে আলটিমেটলি সে এই উপরের দিকে যাওয়ার একটা সিগন্যাল দিবে আর কি। কারণ আমরা দেখতে পাচ্ছি আজকেও কিন্তু শেয়ারের ভালো ভলিউম পেয়েছে। তো আমরা এখানে এটুকু মানে এখানে আসলে এটা আমরা আশা করতে পারি যে যদি রবিবারেও এখানে যদি ভলিউম বেশি হয় তাহলে আলটিমেটলি সে তার এই যে শর্ট টার্ম যে আপ ট্রেন্ড চ্যানেল, এই চ্যানেলকে ব্রেকআউট করে তার যে রেসিস্ট্যান্স আছে রেসিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে এই জোনে চলে যাবে আর কি। তো এটা ছিল তার হলো আলোচনা। আমরা আরো কিছু বিষয় দেখবো আর কি। আচ্ছা, আমরা কিছু ইন্ডিকেটর দেখে আসি। আচ্ছা, আমরা দেখি হচ্ছে ইসিমোকো ক্লাউডটা দেখি। ইসিমোকো ক্লাউড। আচ্ছা, ইসিমোকো ক্লাউডকে আমি যদি দেখাই, নিজে দেখেন আমি একটু বড় করে দেখাই। ইসিমোকো ক্লাউডের দেখেন একদম ভিতরে কিন্তু অবস্থান করতেছে, একদম ভিতরে অবস্থান করে, তার মানে সে ইসিমকো ক্লাউডকে ভেদ করে উপরে যাওয়ার চেষ্টা করতেছে। আলটিমেটলি তার ক্লাউডের মাথা উপরের যে ক্লাউড সেটা রয়েছে হলো 138 টাকা লেভেল। অর্থাৎ 138 টাকার এই লেভেলকে যদি সে ব্রেকআউট দিতে পারে তাহলে আলটিমেটলি তার মানে সে একটা কনফার্মেশন পেয়ে যাবে আর কি। এটা হলো ইসিমকো ক্লাউডের একটা পজিটিভ দিক, যে ক্লাউডের উপরে গেলে তখন আমরা এখান থেকে একটা ভালো মুভমেন্ট আশা করতে পারি আর কি। তো এটা ছিল ইসিমোকো ক্লাউড। আমরা যদি বোলিঙ্গার ব্যান্ড দেখি, বোলিঙ্গার ব্যান্ডের কি অবস্থা। আচ্ছা দেখেন, বোলিঙ্গার ব্যান্ডও আমরা দেখতে পাচ্ছি যে এই যে বোলিঙ্গার ব্যান্ড, বোলিঙ্গার ব্যান্ডের যে আপার ব্যান্ড, একদম আপার ব্যান্ড গা ঘেঁষেই কিন্তু অবস্থান করতেছে। তার মানে এখন সে তার যে আপার ব্যান্ডকে ক্রস করে যেতে পারে কিনা সেটা এখন দেখার বিষয়। রবিবার আসলে কি করে আমরা সেটা দেখব। আচ্ছা, এরপরে যদি আর কি দেখা যায়, ইএমএ ক্রস ওভারটা দেখি। ইএমএ ইএমএ ক্রস ওভারটা দেখি। আচ্ছা, ইএমএ ক্রস ওভার আমরা যদি এখানে দেখি, এগুলো সব ডিলিট করতে হবে। আচ্ছা, এই যে আমরা ইএমএ ক্রস ওভারটা দেখতে পাচ্ছি, এই যে এখানে ইএমএ ক্রস ওভার দেখেন, এই যে এই লেভেলে, হ্যাঁ, এই যে এখানে দেখেন ইএমএ ক্রস ওভার হয়েছে আর কি। তো আলটিমেটলি অ্যাজ পার ইএমএ ক্রস ওভার আমরা এখানেও দেখতে পাচ্ছি একটা পজিটিভ সিগন্যাল আর কি, যে এই লেভেলে দেখেন ইএমএ ক্রস ওভার হয়েছে আর কি। আচ্ছা, ইএমএটা নর্মালি আমি আসলে দেখি 50 দিন এবং 200 দিনে দেখি। 50 এবং 200 দিনের ইএমএ ক্রস ওভারের কি অবস্থা। আচ্ছা, আচ্ছা, এটাও একটা পজিটিভ দিক। দেখেন এই যে এখানে, এই যে দেখেন এই লেভেলে কিন্তু ইএমএ ক্রস ওভার হয়ে গেছে আর কি। 50 দিন এবং 200 দিনের যে ইএমএ ক্রস ওভার, এটাকে গোল্ডেন ক্রস ওভার বলা হয়। তো আলটিমেটলি গোল্ডেন ক্রস ওভারও কিন্তু এখানে হয়ে গেছে। তো আলটিমেটলি একটা জিনিস আমি বারবারই বলছি যে সাধারণত গোল্ডেন ক্রস ওভারের পরে কিন্তু শেয়ার প্রাইসের একটা ভালো মুভ আশা করা যায়। দেখেন যে এই লেভেলে দেখেন, এই যে এই লেভেলে দেখেন, এখানে কিন্তু একবার গোল্ডেন ক্রস ওভার হয় এইখানে, অর্থাৎ 133 টাকা। 133 টাকা থেকে ক্রস ওভার হওয়ার পরে শেয়ার কিন্তু 166 টাকা লেভেলে যায়। তো আলটিমেটলি এবারও যেহেতু গোল্ডেন ক্রস ওভার হয়েছে, আলটিমেটলি আমরা আশা করতে পারি যে শেয়ারটা হয়তো আবার সামনের দিকে একটা ভালো মুভ কিন্তু হতে পারে। তো এই হলো এটার টেকনিক্যাল অ্যানালাইসিস। এরপরে আমরা যদি আরএসআই দেখে আসি, আরএসআই দেখেন এটা 62 লেভেল, খুবই স্ট্যান্ডার্ড লেভেল, এবং আরএসআই খুবই শার্পলি কিন্তু উপরের দিকে যাচ্ছে। এরপরে আমরা যদি ম্যাকডি দেখি, ম্যাকডি অনুসারে ম্যাকডি দেখেন লাস্ট 3-4 দিন সবে মাত্র ম্যাকডি লাইন এবং সিগন্যাল লাইন জিরো লাইনের উপরে খাড়া হয়ে উপরের দিকে যাচ্ছে। তো ম্যাকডি অনুসারেও আমরা দেখতে পাচ্ছি এটা পজিটিভ যাচ্ছে। উইকলি ম্যাকডি যদি দেখি, উইকলি ম্যাকডির একটা প্লাস পয়েন্ট দেখেন, উইকলি ম্যাকডি কিন্তু অনেক দিন পরে হিস্টোগ্রাম কিন্তু তার একদম জিরো লাইনের খুব কাছাকাছি চলে আসছে, এবং সিগন্যাল লাইন ম্যাকডি লাইন দুইটাও খুবই ক্লোজ দেখা যাচ্ছে। হয়তো আর এক সপ্তাহ প্লাস থাকলে এটা ম্যাকডি লাইন সিগন্যাল লাইনকে অতিক্রম করতে পারে আর কি। তো অ্যাজ পার উইকলি ম্যাকডি আমরা দেখতে পাচ্ছি পজিটিভ সাইন দেখতে পাচ্ছি আর কি। আচ্ছা, এরপরে আমরা এর ফান্ডামেন্টাল কিছু ইস্যু যদি আমরা দেখি, আমরা একটু দেখে আসি ফান্ডামেন্টাল ইস্যুগুলো, যে এটার ফান্ডামেন্টাল অবস্থা কেমন। আমরা ইপিএসটা আগে দেখি। আচ্ছা, ইপিএস এর গ্রোথ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি নেগেটিভ, অর্থাৎ অনেক দিন
আমরা 2019 সালের পর থেকেই তার টানা কিন্তু তার ইপিএস দেখেন 2019 সালে কিন্তু 11 টাকা 12 টাকার কাছাকাছি ইপিএস ছিল। এরপরে ডিক্লাইন ট্রেন্ডে যাচ্ছে একদমই 2025-এ এসে 1 টাকারও নিচে নেমে গেছে আর কি। তাদের বিজনেস গ্রোথ অনেকটাই খারাপ, সেটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে ন্যাব যদি দেখি, ন্যাব 68 লেভেলে রয়েছে একদমই, সরি 66 থেকে 61, অর্থাৎ 60-এর উপরেই আছে আর কি। ন্যাবটা মোটামুটি 60 লেভেলেই থাকে সবসময় দেখা যাচ্ছে। আচ্ছা শেয়ার, আচ্ছা ডিভিডেন্ড দেখি। আচ্ছা ডিভিডেন্ড ডিক্লারেশনও আমরা দেখতে পাচ্ছি ডাউন ট্রেন্ডে রয়েছে ডিভিডেন্ড ডিক্লারেশন। এটাকে যদি লাইন গ্রাফে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে একদম ডিভিডেন্ড ডিক্লারেশন একদম ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে আর কি। তো এই ছিল তার ফান্ডামেন্টাল অবস্থা। আলটিমেটলি শেয়ারটার ফান্ডামেন্টালি আসলে তার বিজনেস ডিক্লাইন ট্রেন্ডে রয়েছে আমরা দেখতে পেয়েছি। তো যাই হোক, টেকনিক্যালি আমরা যদি বলি শেয়ারটি আসলে টেকনিক্যালি খুবই ভালো অবস্থানে রয়েছে। তো আমরা শেয়ারটি অবশ্যই একটু অবজার্ভ করতে পারি। এই ছিল এই শেয়ারটির আসলে বিস্তারিত আলোচনা।